أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। সূরা ইব্রাহিম আয়াত ১ থেকে ৬, রুকু নাম্বার ১। আলিফ লাম রা। এই কোরআন এমন এক গ্রন্থ যা আমি তোমার উপর নাজিল করেছি, যাতে করে তুমি এর দ্বারা মানুষদের তাদের মালিকের আদেশ ক্রমে জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনতে পারো, তার পথে যিনি মহাপরাক্রমশালী, যাবতীয় প্রশংসা পাবার যোগ্য। সে মহান আল্লাহর পথে, যার জন্যে আকাশমণ্ডলী ও জমিনে যা আছে সবকিছু নিবেদিত। যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্যে রয়েছে কঠিন শাস্তির দুর্ভোগ। এই শাস্তি তাদের জন্যে যারা পার্থিব জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দেয়, মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে, সর্বোপরি এই পথকে নিজেদের খেয়াল খুশি মতো বাঁকা করতে চায়। এরাই হচ্ছে সেসব লোক যারা মারাত্মক গোমরাহিতে নিমজ্জিত রয়েছে। আমি কোনো নবী এমন পাঠাইনি যে তার জাতির মাতৃভাষায় আমার বাণী তাদের কাছে পৌঁছায়নি, যাতে করে সে তাদের কাছে আমার আয়াত স্পষ্ট করে দিতে পারে। অতঃপর আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরাহ করেন, আবার যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন। তিনি মহাপরাক্রমশালী ও মহাকৌশলী। অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শন সমূহ দিয়ে পাঠিয়েছি। তাকে নির্দেশ দিয়েছি, তুমি তোমার জাতিকে জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে নিয়ে এসো এবং তুমি তাদের আল্লাহর অনুগ্রহের বিশেষ দিনগুলোর কথা স্মরণ করাও। যারা একান্ত ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞতাপরায়ণ, নিঃসন্দেহে তাদের জন্যে এর মাঝে অনেক নিদর্শন রয়েছে। মূসা যখন তার জাতিকে বলেছিল, তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নেয়ামতের কথা স্মরণ করো, বিশেষ করে যখন তিনি তোমাদের ফেরাউনের সম্প্রদায় থেকে মুক্তি দিলেন, যারা তোমাদের কঠোর শাস্তি দিত, তোমাদের ছেলেদের হত্যা করত, তোমাদের মেয়েদের জীবিত রাখত। তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের জন্যে এত বড় ধরনের একটি পরীক্ষা নিহিত ছিল। মহান আল্লাহ যা বলেছেন